আমার বাবার এখনও ঘুমটা ভাঙেনি, তাই মনটা খারাপ। এই যে দেখো কয়টা বাজে, তারাও দেখাচ্ছি আপনারা। এই যে ডোনা, ডোনা দেখি, ডোনা, এই যে ডোনা রেডি, এই যে ডোনার মামিও রেডি, এই যে ডোনার মামিও রেডি। আর তোমাদেরকে দেখাচ্ছি কয়টা বাজে। এই যে 4টা বাজে। এখন আমরা সবাই রেডি, সবাই রেডি। এই যে ডোনার মাসি জল গরম করে দিচ্ছে বাবাইকে। আর এই যে ডোনার দাদুও স্নান করে ফেলেছে। এই যে ডোনার দিদাও স্নান হয়ে গেছে। 4টা বাজে। এখন আমরা সবাই রেডি। এখন ডোনা একটু রেডি হবে। আমরা কোথায় যাব বলো ডোনা, কোথায় যাব? ঠিক আছে, আবার পরে আসছে। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই একদম রেডি হয়ে পড়েছি। আর বাইরে পুরা অন্ধকার, এত অন্ধকার না, সত্যি বলছি আমার তো ভয়ও লাগছিল, কিন্তু একদিক দিয়ে মজাও লাগছিল। কত মজা যে কামাখ্যা মন্দিরে যাব, ফার্স্ট টাইম কামাখ্যা মায়ের দর্শন করব, আমার তো ভীষণ মজা লাগছে। আর আমাদের কিন্তু দুটো গাড়ি এসেছিলো, একটার মধ্যে আমি, মা, বুনু না, আমি, মা, দিদা আর দাদু উঠেছিলাম। আর একটার মধ্যে মামা, মামি, 2 ভাই আর বুনু। আর এখানটায় কিন্তু দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইটগুলোর জন্য দেখা যাচ্ছে। আর আমাদের যেতে যেতে প্রায় সকালই হয়ে গেছিলো, দেখতেই পারবে। এখানটায় কিন্তু আমরা সবাই যাচ্ছি, এখন গাড়িতে উঠবো। তো দেখতে থাকো কি হয়। তো গাইস, আমি তো বলেছিলাম যে আমাদের যেতে যেতে প্রায় সকালই হয়েছিল। তো দেখো আমার কথাটা কিন্তু একদম ঠিক হলো। আর এখন কটা বাজে, এই টাইমটাতে হয়তো 5:30 কিংবা 6টা, মানে এই দুটোর থেকে যে কোনো একটা। আর এদিকে দেখো রাস্তাটা কিন্তু অনেক ঘোরানো পেঁচানো। আর আমরা পাহাড়ের উপরে উঠছি, একদম পুরো অনেক পাহাড়ের উপরে। কামাখ্যা মন্দির তো একদম পাহাড়ের উপরেই, তোমরা যে গিয়েছো সবাই জানোই। আর আমার এখান থেকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে না, ভীষণ ছোট ছোট। আমার তো খুব মজা লাগছে রাস্তায়, মানে রাস্তাটা না পাহাড়ের উপরে ছোট বাড়িগুলা দেখতে তো ভালোই লাগে। কিন্তু আমার মাসি বলেছিল কি যে পাহাড়ের উপরে যখন মানে ভূমিকম্প হয় না, তখন মানে কোনো একটা ভয় হয়, সবারই তো একটা ভয় লাগে না ভূমিকম্প হলে। এটা নিয়েও ভয় লাগে, কিন্তু আবার দেখতেও সুন্দর লাগে পাহাড়ের উপরে বাড়ি। আমার তো ভীষণ মজা লাগে। আর আমার মাসির বাড়িও কিন্তু পাহাড়ের উপরেই ছিল। আর এখানে দেখো পাথরগুলোও কিন্তু অনেক বড় বড়। আমার তখন মনে হচ্ছিলো কি একটু দাঁড়িয়ে সবাই ছবি টবি তুললে বেশি ভালো লাগতো, কিন্তু ছবি তো আর তোলা হলো না। আর দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলেই এসেছিলাম, একদম গাড়ির থেকে নেমে পড়ে না আর ভিডিও করা হয়নি। তো এখন কিন্তু আমরা যাচ্ছি একদম সবার লাস্টে, কারণ লাইনে দাঁড়াতে হবে। আর লাইন কিন্তু শেষ হচ্ছিল না গাইস, আমার তো দেখে একদম মাথা ঘুরিয়ে গিয়েছিল যে এত লাইন, তো আমরা কতক্ষণে পৌঁছাবো। লাইনটা কিন্তু শেষই হচ্ছে না। আর আমি তো ওই যে আমার বুনুকে ধরে ধরে নিয়ে যাচ্ছি, আর ভিড়ও কিন্তু প্রচুর ছিল, এত বড় লাইন। আমার তো কীরকম লাগতেছিল, আমি ভাবতেছিলাম খালি কখন শেষ হবে লাইনটা। फिर बैठे रहेंगे जब तक वो उनको कूपन नहीं, और एक एक आदमी को एक कूपन मिलता है, यानी जिसको जाना है ना। गाइस the line
এ কি অবস্থা মা? चाय 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 नींबू चाय दूध चाय যাও ডোনা দাঁড়াও লাইনে। দিদার আগে যাও। না ডোনা লাইনে দাঁড়াও। বন্ধুরা দেখো মায়ের কানে লাইনে দাঁড়াইছে, কত লাইন বন্ধুরা। আমরা একবারে লাস্টে নিচে আসলাম। এ দেখো মা, এই যে বুনু, মা একটু ভাই, এই যে মামি, দিদি, দিদা, মামা আর আমি, দাদু ওদিকে, ওই যে দাদু ওখানে বসে আছে, দেখো দাদু দেখাচ্ছি, ওই যে দাদু ওখানে বসে আছে। এখন আমার এই লাইনে চলে যাই। আর এখন কিন্তু আরও মনে হয় লাইন বাড়ছে। আমরা তো তাও অনেক আগেই আছি, আমাদের পিছনে আরও অনেক লোক চলে গিয়েছিল। হয়তো তোমরা দেখেছো এই ভিডিওটাতে, অনেক 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 লোক। দাঁড়াবো। सर अभी इसलिए भी है ना क्योंकि তো দেখতেই পারলে আমরা কিন্তু এগোচ্ছি আস্তে আস্তে। আমরা প্রায় অনেকটাই এগিয়ে পড়েছি, কিন্তু এখানটায় গিয়ে দেখি যে এখানটায় বলে আরও অনেকক্ষণ বসে থাকতে হবে। এই কথাটা শুনে আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ আমরা লাইনেই প্রায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন যদি আবার এখানটায় বসে থাকতে লাগে 2-3 ঘন্টা, তাহলে কীরকমটা লাগে। তো কি আর করার আছে, কিছু তো আর করার নেই, তাই না? টিকিট তো কাটতেই হবে, টিকিট ছাড়া তো আর মন্দিরে ঢুকতে পারবো না, তাই না? আর এখন দেখো আমরা কিন্তু এখন আস্তে আস্তে এগোবো টিকিট নেওয়ার জন্য। আর এই দেখো আমার হাতে কিন্তু এখন ঠাকুরের ডালাটা আছে, আমরা এগোচ্ছি সবাই আস্তে আস্তে, কিন্তু মজাও কিন্তু খুব লাগছে। ওখানে যেহেতু বাবাই ডিনামিক করতে পারবি না, কারণ ডাকতে লাগে অনেকক্ষণ, মানে কিন্তু ফটাফট ডাকতে লাগে। নে বাবা একটু আমার। আর এখন কিন্তু আমরা টিকিট কেটে উপরে যাচ্ছি, মানে ঠাকুরের এখানে যাচ্ছি। আর যেহেতু মন্দিরটা অনেক উপরে ছিল, তো অনেকগুলো সিঁড়িও ছিল, অনেক 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 সিঁড়ি পার করে তারপরে ঠাকুরের এখানে গিয়েছি। আর এখানে দেখতেই পারছো কত মানুষ, ভিড় কিন্তু প্রচুর, অনেক 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 ভিড়। আমরা শুনেছিলাম যে ভিড় প্রচুর হয়, তো দেখতেও পেলাম যে ভিড় প্রচুর হয়, প্রত্যেক দিন বলে এরকম ভিড় হয়। আমি ভাবছি এত মানুষ আছে, মানে কত মানুষ আসে পূজা দিতে ডেলি ডেলি। আর এখন দেখো এখানে কিন্তু আমরা লাইনে আছি, লাইনে দাঁড়িয়েছি। আর ওই দেখো ঠাকুরের মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে, মা কামাখ্যার সবচেয়ে বড় মন্দিরটা ওই যে এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ভিডিও করছি, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছি যে সবাই পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেলে সবাই চলেও যাচ্ছে, আর আমাদের লাইন আর শেষ হচ্ছে না। কতক্ষণ ধরে আমরা এক জায়গায় বসে থাকছি, মানে যখন লাইনটা এগোচ্ছে তো এগোচ্ছেই, আবার যখন এগোচ্ছে না তো বসেই আছি। আর এখন আমাদের চোখ মুখ দেখে কিন্তু তোমরা সবাই বুঝতেই পারছো যে আমাদের কীরকম লাগছে। সবার কিন্তু পুরো বোরিং লাগছে, আমাদের মানে ভালোই লাগছিল না, আর এত বসে থাকার ইচ্ছাই করছিল না। আর বলেছিলাম না, যখন এগোই তো এগোতেই থাকি, আর যখন বসে থাকি তো বসেই থাকি 1-2 ঘন্টা। আর এখন কিন্তু দেখো আমরা সবাই এগোচ্ছি, আর এখান থেকে সবাই না জল দিয়ে দিয়ে উপরের দিকে যাচ্ছে। এখানে একটা ঘন্টাও ছিল, ঘন্টাটাও সবাই বাজিয়েছিল, তো আমিও একই কাজ করলাম, দাদুও করলো, ভাইও করলো, সবাই মানে একই কাজ করলো, দেখতেই পারলে। আর আমরা কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে বসেছিলাম, এখানটাও অনেকক্ষণ বসেছিলাম, আমার আর ভালোই লাগছিল না।
আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার কীরকম লাগছিল। আমার পুরা খারাপ লাগতেছিল, মানে কি করব। একটা কথা আছে না, সবার কা ফল মিঠা হতা হয়, ওরকমই। এত কষ্ট করে যখন ঠাকুরের মন্দিরে গিয়েছিলাম তখন কিন্তু অনেক একদম মনটা শান্তি হয়ে গেছিলো। মানে কথাটা আছে না, সবার কা ফল মিঠা হতা হয়, ওরকমই একটা। অনেক ভালো লেগেছিলো, মন্দিরটার ভিতরটা অনেক 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 ভালো। তোমরা যে যে গিয়েছো শেষে দেখতেই পেরেছো, তো আমিও বলে দিলাম আর একটু। তো এখানে কিন্তু আমার ভাইয়ের মুখটা দেখেই বুঝতেই পারছো যে ওর কেমন লাগছে। আর আমার দাদুও কিন্তু এখানে বসে আছে, আর আমিও কিরকম করে আছি দেখো। আমি না হাসতে পারতেছি না কাঁদতে পারতেছি, আমি কি করবো, আমার আর ভালোই লাগছিল না। কিছু তো করার নেই, তাই না? আর এখানে কিন্তু এই যে কোচবিহারের রাজা আছে না, তো এই কোচবিহারের রাজার কিছু একটা মানে এখানটায় বলে বন্দি করে রেখে দিয়েছিল নাকি এখানটায়, মানে পাথর হয়ে কোনো একটা কিছু হয়েছে, তো আমি এতটা জানি না। দাদু বলেছিল, তো আমি ভুলেও গিয়েছি যে কি হয়েছে। আর এখানটায় কিন্তু সবাই পুজো দিয়ে চলে যাচ্ছিল বাড়িতে, আর আমরা খালি দেখছি যে আমরা কখন যাব পুজো দিতে। আমার তো আর ভালোই লাগছিল না। এখান থেকে কিন্তু দেখতেই পারছো যে সবাই পুজো দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর আমরা এখানে সবাইকে দেখছি যে কে কে যাচ্ছে আর কে কে আসতেছে, কিন্তু আমরা তো আর যেতে পারছি না, তাই না? কিন্তু আমরাও তো যাব, তাই না? তখন তো আমরাও মজা করব মন্দিরের ভিতরে গিয়ে, আর দেখতেই পারবে। তো গাইস, এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর বেশি কিছু বললাম না। এর পরের ভিডিওতে দেখতে পারবে যে আমরা মন্দিরের ভিতরে যেয়ে কী কী করলাম, তোমাদের সব কিছু দেখাবো। তো আজকের জন্য টাটা, বাই।